বন্ধুরা, তোমরা তো প্রথম পর্বে শুনেছ যে গণেশের সাথে আমার কি কি হয়েছে। আমি রুমে এসে গণেশকে ডাক দিলাম। গণেশ বলল, ইন্দ্রাণী, তোমার মনের কথাগুলো আমাকে নিশ্চিন্তে বলতে পারো। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে তাকে বললাম, আমি তোমার মাধ্যমে মা হতে চাই। এ কথা শুনে সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে বলল, ইন্দ্রাণী, তুমি ভুলে যেও না আমি তোমার ঘরের একজন সামান্য চাকর, আর এটা কখনো সম্ভব না। ভুল করেও যদি জানতে পারে তাহলে আমাকে তিনি মেরে ফেলবে। আমি বললাম, তোমার দাদা ভাই জানতে পারলে তো? তাছাড়া তুমি আমার সত্ত্বে রাজি ছিলে, আর তোমার দাদা ভাই আমাকে কখনোই সুখ দিতে পারেনি যে সুখ তুমি আমাকে দিয়েছ। বাবা হওয়ার অধিকার শুধু তোমারই আছে, তাই তুমি না বলতে পারবে না। গণেশ বলল, আমার কিছু সময় প্রয়োজন, আমি ভেবে তোমাকে জানাবো। তারপর সে আমার রুম থেকে চলে গেল। ইতিমধ্যে আমার স্বামী বাসায় ফিরল। আমি তাকেও আজ বললাম আমি মা হতে চাই। সে বলল, ইন্দ্রাণী সোনা, তুমি তো জানো আমি বর্তমানে তোমাকে এই সুবিধা থেকে বঞ্চিত করছি, কিন্তু আমি তোমার শারীরিক চাহিদা মেটাতে পারি। আমি মনে মনে বললাম, তুমি কি পারো সে তো আমার জানাই আছে। কিন্তু মুখে বললাম, ঠিক আছে সোনা, আমার কাছে এসো, আমাকে আদর করো, তোমার ইচ্ছে মতো আদর করো। তারপর আমরা খেলায় মেতে উঠলাম। আজ বেশ খানিক খেলা হলো, প্রায় সারা রাত। বুঝলাম না বিষয়টা কি। পরে জানতে পারলাম সে কোনো দরবেশ বাবার কাছ থেকে ওষুধ নিয়েছে যেন আমার সাথে বেশিক্ষণ লাগাতে পারে, তবে সন্তানের সুখ সে আমাকে দিতে পারবে না। কেনই বা চাইবো না বলো বন্ধুরা? একটি মেয়ের প্রকৃত মেয়ে হয়ে ওঠা হয় যখন সে মা হয়, আর আমি এই সুখ থেকে কখনোই বঞ্চিত হতে চাই না। তাই আমার পরিকল্পনার মতো গণেশকে দিয়ে প্রতিদিন লাগালাম, আর তার সব ভালোবাসা আমার ভেতরে নিলাম। প্রায় সপ্তাহখানেক এমন চলতে থাকলো। এক সপ্তাহ পর আমার বমি হওয়া শুরু হলো। আমার মনে হলো আমার মনের আশা পূরণ হতে যাচ্ছে। আমি আমার জামাইকে সবকিছু বললাম। সে তো শুনে অবাক। সে সেই দরবেশ বাবাটার জয়গান করতে থাকলো, আর আমি মনে মনে হাসছিলাম আর বলতে লাগলাম, যদি দরবেশ বাবার এতই শক্তি থাকতো তাহলে তো সারা পৃথিবীর মেয়ের কোল কখনো খালি থাকতো না। যাই হোক, আমি আর আমার জামাই একসাথে ডাক্তারের কাছে গেলাম, আর আমার স্বপ্ন পূরণ হলো। বাসায় এসে আমার জামাই সবাইকে মিষ্টি খাওয়ালো এবং এই খুশির খবরটি দিল। তবে আমার জামাইয়ের পরিবারের কিছু লোক কখনো মানতেই চাচ্ছিল না যে আমি আমার জামাইয়ের দ্বারা মা হতে পারি। তাই তারা ডিএনএ টেস্ট করার জন্য আমার জামাইকে বুদ্ধি দিল। সে তাদের কথার অবাধ্য না, তাই সে টেস্ট করার জন্য প্রস্তুত হয়ে গেল। এটা শুনে আমি একটু ভয়ে ছিলাম, কারণ এইটা তো আমার জামাইয়ের না, আর সে কোনোভাবেই বাপ হতে পারবে না। এটা যদি সে জানতে পারে তাহলে হয়তো খুব খারাপ পরিস্থিতির শিকার হতে হবে। কথাগুলো আমি গণেশের কাছে বললাম। সে কথাগুলো শুনে ভয় পেয়ে গেল। প্রথমে বুঝতে পারেনি ডিএনএ টেস্ট আসলে কি। আমি তাকে বোঝালাম। আমি বললাম, আমি যে তোমার জন্য মা হয়েছি এটা প্রমাণ করার জন্য ডিএনএ টেস্ট করা হবে, যাতে করে আমার জামাইয়ের পরিবারের সবাই জানতে পারে এই সন্তান আমার জামাইয়ের দ্বারা হয়েছে। সেই বিস্তারিত সব শুনে আরো বেশি ভয় পেয়ে গেল সে। আমাকে বলল, ইন্দ্রাণী, আমাদের খেলার ফলে এটা হয়েছে, এটার প্রমাণ করবে কি করে যে এটা তোমার জামাইয়ের? আমি তখন একটু বুদ্ধি খাটিয়ে বললাম, তুমি চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। সে জানতে চাইল, কি প্ল্যান ইন্দ্রাণী? আমি তাকে বললাম, আমার জামাই যখন তার ডিএনএ টেস্ট করার জন্য নমুনা দিবে তখন আমি তার সাথে তোমার নমুনাটা বদল করে দেব। সে আমাকে বলল, ইন্দ্রাণী, এখন তো তুমি মা হতে যাচ্ছ, তাহলে কি আমাদের খেলা হবে না? আমি তাকে বললাম, আরে পাগল, কেন হবে না? অবশ্যই হবে, আর রোজ হবে। সে বলল, কিভাবে ইন্দ্রাণী? আমি তো শুনেছি যখন কেউ মা হতে যায় তখন সে এসব করতে পারে না। আমি বললাম, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি যখন তোমাকে আমার রুমে আসতে বলবো তখনই তুমি চলে আসবে। তারপর আমি আমার স্বামীর কাছে জানতে চাইলাম সে নমুনা দেওয়ার জন্য কি দেবে। সে আমাকে জানালো তার মাথার চুল। আমি বললাম, ঠিক আছে, তাহলে দাও, আমি তোমার নমুনা নিয়ে নিই। সে বলল, ওকে সোনা। আমি তার মাথা থেকে একটা চুল ছিললাম এবং সেটি গণেশের চুলের সাথে বদল করে দিলাম। দিয়ে বললাম, সোনা, এই নাও নমুনা। এবং আমি তাকে প্রশ্ন করলাম, তোমার কি আমার উপর এতটুকু বিশ্বাস নেই? তুমি আমাকে বিশ্বাস করো না? সে বলল, কেন সোনা, বিশ্বাস করব না কেন? আমি তোমাকে অনেক বিশ্বাস করি এবং অনেক ভালোবাসি।
আমি বললাম তাহলে এসব করার কি দরকার? সে আমাকে বলল কি করব বলো, পরিবারের সবাইকে খুশি করতে হলে এটুকু করা প্রয়োজন, আর করলেও সমস্যাটা কি? আমি ভাবতে লাগলাম বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কারণ আমি যা করেছি তা যদি সে জানে আমার উপর থেকে তার বিশ্বাস উঠে যাবে, সম্পর্কটা তো নষ্ট হবেই। জানো বন্ধুরা, এটা কিন্তু আমার প্রথম অনৈতিক সম্পর্ক না। এর আগেও আমি আমাদের বাসার কাজের লোকের সাথে অনেকবার করেছি, আর সেই সময়গুলোতে আমি তাকে নিয়ে মজা করতাম। তা না হয় অন্য কোনো দিন বলা যাবে সময় নিয়ে। যাই হোক, আমার স্বামী চলে গেল নমুনা নিয়ে ডাক্তারের কাছে। আমি তখনই গণেশকে ডেকে পাঠালাম। সে আমার রুমে এসে বলল, ইন্দ্রাণী আমাকে ডেকেছো? আমি বললাম হ্যাঁ। সে বলল কেন? আমি বললাম তুমি জানতে চেয়েছিলে না আমার মা হওয়ার পরেও আমরা কিভাবে খেলবো? সে অতি আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো, হ্যাঁ সোনা, বলো আমাকে। আমি বললাম কমলা দুটোর কথা কি ভুলে গেছো? সে অবাক হয়ে বলল, এটাতেও করা সম্ভব? আমি বললাম হ্যাঁ বোকা, কেন সম্ভব না? আসো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই বলে আমি এবং গণেশ খেলা শুরু করলাম। সেই নতুন পদ্ধতিতে খেলা করে হতবাক হয়ে গেল এবং খেলা শেষে বলল, এভাবেও যে করা যায় তা আমার কখনোই জানা ছিল না। আমি ধন্য তোমাকে পেয়ে। আমি দুষ্টু মিষ্টি হাসি দিয়ে বললাম, হ্যাঁ আমিও তোমাকে পেয়ে অনেক ধন্য। আজ তুমি না থাকলে আমি মা হওয়ার সুখ পেতাম না। তুমি আমাকে যে সুখ দিয়েছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। রাতে আমার স্বামী বাসায় ফিরে আমাকে জড়িয়ে ধরে বলল, সোনা, এ তো আমাদের সন্তান। দরবেশ বাবার ওষুধটি কাজে লেগেছে। আমি বললাম হ্যাঁ সোনা, কাজে তো লাগবেই, তাছাড়া আমার বিশ্বাস ছিল তুমি পারবে। এই কথা শুনে সে একটু ইমোশনাল হয়ে গেল। আমাকে জড়িয়ে ধরে বলল, বলো তোমাকে কি দেব, তুমি কি চাও? আর যা চাইবে তাই পাবে। আমি বললাম না সোনা, আমার কিছু চাই না, কিন্তু আমি যদি কখনো কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবে। আমার জামাই বলল, এইটুকু বিষয়, এটা কোনো ব্যাপার না, যাও তোমার কথা রাখলাম। এই মুহূর্তের জন্য মনে হলো কেন জানি সত্য কথাটি বলে দেই, কিন্তু নিজেকে খুব কষ্ট করে আটকে রাখলাম, কারণ আমি চাই না আমার জন্য গণেশের কোনো সমস্যা হোক। তাই আর কথা বাড়ালাম না। সে আমার কাছে আবদার ধরল খেলা করার জন্য। আমি বললাম, আমি তো এখন মা হতে চলেছি সোনা, তাহলে কি করে করি বলো? সে মন খারাপে শুয়ে বলল, কেন সোনা, এখন কি করা সম্ভব না? আমি বললাম না সোনা, তোমাকে অপেক্ষা করতে হবে। আমি বুঝতে পারি সে যে ওষুধ খাচ্ছে তার জন্য তার শরীর সবসময় লাগাতে চাইবে, কিন্তু কি করব বলো বন্ধুরা, আমি তো গণেশকেও দিচ্ছি, একসাথে দুইজনকে আমি পারবো না, কেননা আমি মা হতে যাচ্ছি। তাই আমার জামাইকে ইচ্ছা থাকা সত্ত্বেও না বললাম। আমি তাকে বললাম, সোনা 10 মাস অপেক্ষা করতে হবে, আমাদের সন্তান হওয়ার পর তুমি আমাকে ইচ্ছা মতো পাবে। সেও আর কিছু বলল না, মুখ নামিয়ে চুপ করে রইল। আমি তাকে বললাম, সোনা তুমি মন খারাপ করো না, যে কয়দিন তুমি আমার সাথে করতে পারছো না সেই কয়দিন না হয় বাইরে গিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। বন্ধুরা, আমি কি ঠিক করেছিলাম? তোমরা কমেন্টে জানিও। আমি তাকে অনুমতি দিলাম যাতে করে আমার পাপের বোঝাটা নিজের কাছে একটু কম লাগে।